নবী রাসূলদের দোয়া। সবাই নিশ্চয়ই রমাদানের দোয়ার লিস্ট রেডি করে ফেলেছেন। কোরআন নাজিলের এই মহিমান্বিত মাসে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি আর ক্ষমা লাভের আশায় এবং কোরআন তিলাওয়াতের মাধ্যমে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক আরও দৃঢ় করতে আমরা জিকির আজগারও করব ইনশাআল্লাহ। নবী ও রাসূলগণ তাদের জীবনকালে আল্লাহ তাআলার কাছে দোয়ার মাধ্যমে সাহায্য ও ক্ষমা প্রার্থনা করেছেন। সেই দোয়াগুলো আমরা আমাদের দোয়ার তালিকায় যুক্ত করে নিতে পারি। আদম আলাইহিস সালামের দোয়া। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের পালনকর্তা, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি অনুগ্রহ না করেন তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। লূত আলাইহিস সালামের দোয়া। রব্বি উনসুরনি আলাল কওমিল মুফসিদিন। হে আমার প্রতিপালক, দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আমাকে সাহায্য করুন। নূহ আলাইহিস সালামের দোয়া। আন্নী মাগলুবুন ফান্তাসির। হে আমার প্রতিপালক, নিশ্চয়ই আমি পরাভূত, অতএব আপনি সাহায্য করুন। মূসা আলাইহিস সালামের দোয়া। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। হে আমার প্রতিপালক, আপনি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবেন আমি তারই মুখাপেক্ষী। রব্বি নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। হে আমার পালনকর্তা, আপনি আমাকে জালিম সম্প্রদায়ের কবল থেকে রক্ষা করুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি আফকাহু কওলি। হে আমার প্রতিপালক, আমার বক্ষ উন্মুক্ত করে দিন এবং আমার কাজ সহজ করে দিন, আর আমার জিহ্বা থেকে জড়তা দূর করে দিন যাতে তারা আমার কথা বুঝতে পারে। আইয়ুব আলাইহিস সালামের দোয়া। আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে পালনকর্তা, আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়াবান। ইউনুস আলাইহিস সালামের দোয়া। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই, আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত। ইউসুফ আলাইহিস সালামের দোয়া। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়া লা আখিরাতা তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সালিমিন। হে নভমণ্ডল ও ভূমণ্ডলের স্রষ্টা, ইহকাল ও পরকালে আপনি আমার অভিভাবক। আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দিন এবং আমাকে সৎকর্ম পরায়ণদের সাথে মিলিত করুন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহই আমার জন্য যথেষ্ট, আর তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমার পালনকর্তা, আমাকে সালাত কায়েমকারী বানিয়ে দিন এবং আমার সন্তানদের মধ্য থেকেও। হে আমাদের পালনকর্তা, আমাদের দোয়া কবুল করুন। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। হে আমাদের পালনকর্তা, আমরা আপনার উপরেই ভরসা করেছি, আপনার দিকেই মুখ করেছি এবং আপনার নিকট আমাদের প্রত্যাবর্তন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে হৃদয় সমূহকে পরিবর্তনকারী, আমার হৃদয়কে আপনার দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি বান্দার সাথে তেমন আচরণই করি যেমনটা সে আমার প্রতি ধারণা রাখে, আর আমি বান্দাকে সাহায্য সহযোগিতা ও রক্ষণাবেক্ষণ করার মাধ্যমে আমার বান্দার সাথেই থাকি যতক্ষণ সে আমাকে স্মরণ করে। আল্লাহ তাআলা তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকাল সন্ধ্যা জিকিরের আদেশ দিয়ে বলেন, আযকুর রাব্বাকা ফি নাফসিক তাদাররুআ ওয়া খীফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুওয়ি ওয়াল আসাল ওয়া লা তাকুন মিনাল গাফিলিন। আর আপনি নিজ মনে আপনার রবকে স্মরণ করুন সকাল সন্ধ্যায়, অনুনয় বিনয় ও ভীতি সহকারে এবং অনুচ্চ স্বরে, আর গাফিলদের অন্তর্ভুক্ত হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন রমাদানে আমাদের দোয়াগুলো কবুল করে নিন। আমিন।